মাঝে মধ্যে আসলে যেরকম মানুষের শরীরটা চলে না সেরকম আসলে মনটাও চলে না। আমার হচ্ছে আজকে সেরকম একটা অবস্থা। মানে দিনটা শুরু হয়েছে কেমন জানি, শরীরটাও চলতেছে না, মনটাও চলতেছে না, রান্নাবান্না করতে ইচ্ছে করতেছে না। তো যাই হোক, আজকে হচ্ছে ভাত রান্না দিয়ে শুরু করলাম। ভাত বসাই দিচ্ছি হচ্ছে, সকালে উঠে হচ্ছে রুটি বানালাম, পরোটা বানালাম, ডিম ভাজি করে সবাই হচ্ছে খেয়ে নিল। আর এই ফাঁকে হচ্ছে গ্যাসের অবস্থা খুবই খারাপ। আমি হচ্ছে ভাতটা বসাই দিলাম আর এদিকে হচ্ছে মাছ ভিজে নিলাম। কয়েকটা টাটকিরি মাছ ছিল, এগুলো ভিজালাম। আর একটা ইলিশ মাছের মাথা ভিজালাম। ভাবলাম যে একটু কচুর শাক নিয়ে আসবো, ওটা দিয়ে হচ্ছে কচুর ঘাটি করব, বা কচুর শাক যেটা যে যাই বলুক, মানে ওটাই করব ভাবতেছি। আসলে শরীর মন না চললে যা হয় আর কি, কাজেও মন বসে না। তো এখানে মাছটা কেটে কুটে ভালো করে লবণ দিয়ে ধুয়ে হচ্ছে হলুদ লবণ দিয়ে মেখে এখন হচ্ছে তেলটা বসাই দিলাম। বসাই দিয়ে হচ্ছে এখন মাছটা ভাজি করে নিতেছি। তো আজকে আর বেশি কিছু করব না, ভাবতেছি যে যদি কচু পাই তাহলে ইলিশ মাছের মাথা দিয়ে কচু করব। তো এদিকে হচ্ছে মাছটা বসে দিয়ে হচ্ছে একটা জাম্বুরা কাটতে আসলাম। জাম্বুরাটা কেটে দেখতেছি জাম্বুরার অবস্থা খুবই খারাপ। তো এই কয়দিন আসলে অনেক জাম্বুরা বাসায় আসা হয়েছে, খাওয়া হয়েছে। এটা হচ্ছে মানে অনেকগুলা ছিল, তো এই জন্য আসলে খেতে খেতে এটা হচ্ছে পচে গেছে অর্ধেকটা। তো পরে দেখা গেছে এগুলোও খাওয়া যায় নাই, কারণ এত পেকে গেছে জাম্বুরাটা, পরে তিতা হয়ে গেছে, খাওয়াই যায় নাই আর। দেখতে কিন্তু অনেক সুন্দর মানে কালারটা ছিল, কিন্তু খাওয়ার সময় দেখলাম যে অনেক তিতা লাগতেছে। মানে যেটা হয় আর কি, অনেক সময় মানুষের বেলা যেরকম ফেকে গেলে অনেক সমস্যা হয়, সেটা আসলে জাম্বুরার বেলায় হয়েছে। তো এদিকে জাম্বুরা কাটতে কাটতে আমার মাছের এক পিঠ ভাজা হয়ে গেছে। ভাবলাম যে একটু উল্টে দিই, কারণ গ্যাসের অবস্থা এমন হয় যে একটা রান্না বসায় দিয়ে মানে ঘরের সব কাজগুলো করা যায়, মানে একটা অবস্থা আর কি। আজকের গ্যাসের অবস্থা খুবই খারাপ, এজন্য আসলে রান্নারও অত মন লাগতেছে না। আর রান্না করে কি করব, হচ্ছে বাসায় হচ্ছে সবাই অসুস্থ, আম্মা হচ্ছে খেতেই চায় না। কালকে হচ্ছে খাসির মাংস রান্না করলাম, মাছ ভুনা করলাম, মানে কিছুই খেতে চায় না। আম্মা হচ্ছে এটা ওটা টুকটাক খায়, ভাত টোটালি খেতে চায় না। তো ভাবলাম যে আজকে শুধু দুপুরের জন্যই রান্না করি, রাতে হচ্ছে রুটি বানিয়ে দিব, রুটি খাবে। ছেলেও হচ্ছে ইদানিং ভাত খেতে চায় না রাতে, তো এই জন্য বেশি ঝামেলা করব না। তো এই যে দেখেন গ্যাসের কি অবস্থা, কোনো রকম হচ্ছে রান্নাটা করব। তো এখানে পেঁয়াজটা বসাই দিলাম, দিয়ে হচ্ছে আমি বাকি কাজগুলো করে নিব। চলে গেলাম হচ্ছে ঘরটা ঝাড়ু দিতে। তো ভাবলাম যে এদিকে পেঁয়াজটা নরম হতে হতে আমার ঘরটা ঝাড়ু দেওয়া হয়ে গেছে। আমার পেঁয়াজ কিন্তু ভাজা হয় নাই। তো এই তো ঘরটা ঝাড়ু দিতেছি, বাকি সব কাজগুলো সেরে এখন লাস্ট ফিনিশিং হচ্ছে আমার ঘর ঝাড়ু দেওয়া বাকি ছিল, ওটা করে নিলাম। আর এদিকে হচ্ছে দেখতেছি পেঁয়াজটা একটু নরম হয়েছে, তখন একটু লবণ আর হচ্ছে রসুন দিয়ে একটু ভেজে নিলাম। তারপরে হলুদ মরিচ জিরা দিয়ে একটু পানি দিয়ে কষে নিব। তো আসলে ভাবলাম যে কচুর ঘাটি করব, কিন্তু আমি কচুই পাই নাই। আমার বাসার সামনে যে তরকারিওয়ালাটা আসে সে আসে নাই, আর হচ্ছে অন্য দিকে আর যাওয়া হয় নাই। ছেলেকে বললে ওইটা আনতে পারবে না, কারণ ও সব কিছু আনতে পারে না, বুঝে না। তো আর হচ্ছে কচুটা আর করা হয় নাই। তো কচু খাবো না তো কী হয়েছে, আজকে তো আমি হচ্ছে ভর্তা টর্তা কিছু একটা তো খাবোই। তো প্ল্যান করলাম যে ভর্তা করব। তো মাছ ভাজি করতেছি, আর প্ল্যান করতেছি কি দিয়ে ভর্তা করা যায়। আসলে ভর্তা টর্তা করলে হয় কি, ভাতটা অনেক বেশি খাওয়া যায়, এই জন্য আমি ভর্তা টর্তা করতে চাই না। যেহেতু ভাত আসলে খুব কম, মানে কমই খাই আমি আজকে 2-3 বছর ধরে, একদম মানে খুবই কম। তো ভর্তা ভুনা এগুলো করলে আসলে ভাত অনেক খাইতে ইচ্ছে করে, এই জন্য ভর্তাটা করা হয় না। তো এই তো মাছটা একটু ঝোল ঝোল রান্না করব, যে তার আর কিছু রান্না করব না, ছেলের হচ্ছে একটু ঝোল লাগে, এজন্য একটু ঝোল রাখবো। তো মাছটা ভাজি হয়ে গেছে, একটু মাখা মাখা করে ঝোল রাখলাম। আর হচ্ছে শিঙি মাছ বের করে নিলাম, আর বুটের ডাল দিয়ে ভর্তা করব ভাবতেছি। বুটের ডালটা ভিজে রাখছি, আর শুকনো মরিচ নিয়ে নিলাম। এই তো এখন হচ্ছে মরিচটা আগে একটু মানে হালকা করে লাল করে ভেজে নিব। নেওয়ার পরে হচ্ছে ডালটা হচ্ছে ভাজবো, ভাজার পরে তারপরে হচ্ছে চিংড়ি মাছটা ভেজে তারপরে হচ্ছে ভর্তাটা করব। এই ভর্তাটা আসলে খেতে অনেক মজা, কিন্তু ভাইরে ভাই ভর্তাটা বাটতে যে আমার কি কষ্ট হয়েছে, আমি হচ্ছে পাটাতে বাটছি। বুটের ডাল তো বাটতে অনেক কষ্ট হয়েছে, অনেকক্ষণ যদি ভিজে রাখি তাহলে টেস্টটা আর ভালো আসবে না, এই জন্য আর ভিজে রাখি নাই। তো খেতে কিন্তু দারুণ হয়েছে,
যদিও আমার হাত এখন পর্যন্ত ব্যথা করতেছে, কারণ অনেক দিন পরে আমি ভর্তা বাটলাম। হাতের একদম সব ধরে গেছে আমার। ভর্তাটা আসলে কষ্টের কারণে বাটা হয় না, এই জন্যই তো সব কিছু বাটাবাটি শেষ করে এখন চলে আসলাম ভর্তাটা বাটার জন্য। অনেক দিন পরে শিল বাটায় আসলাম। কে কে এভাবে ভর্তা করে খান আমাকে জানাবেন কমেন্ট করে। আমার কাছে ডাল ভর্তা আসলে এভাবে খেতে ভালো লাগে। আমি তো মাঝে মধ্যে মসুরের ডালটাও এভাবে টেলে ভর্তা করে ফেলি। এই তো রান্নাবান্না শেষ। আমার ছেলেকে ভাতটা বেড়ে দিয়ে চলে যাব গোসলে, কারণ আমার অনেক দেরি হবে, এজন্য ওদেরকে খাবারটা দিয়ে দিলাম। তো ভিডিওটা কেমন লাগছে সবাই জানাবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর ফলো দিবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে সবাই ফলো দিয়ে দিবেন, আর আমার ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন।